আমাদের টুরিস্ট পুলিশ গত 6 মাসে আমরা কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটতে আমরা দেই নাই। অন্য দেশের সাথে আমাদের দেশের পার্থক্য হচ্ছে ব্যবস্থাপনার পার্থক্য। অনেকে আপনার এত্রযত্র দোকান বসিয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। এগুলোর দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট অথরিটি। আমাদের এখানে কি বালু দখল করে দোকান পাট নির্মাণ করা শুরু হয়ে গেছে। আপনার বীজকে অব্যবস্থাপনা করে রেখেছে, কিছু বললেই তারা আবার মানববন্ধন করে। এইগুলি থেকে আমাদের বের হইতে হবে। দৃশ্যমানের পর্যটক কেন্দ্র গড়ে যেতে পারে নাই, এই কথাটা সঠিক না। কারণ আমাদের এখানে প্রচুর পর্যটক আছে। আপনাকে বুঝতে হবে, এটা হলো আমাদের ট্যুরিজম দুই ভাগে বিভক্ত। একটা ইনবাউন্ড ট্যুরিজম, একটা হলো আউটবাউন্ড ট্যুরিজম। একটা আউটবাউন্ড ট্যুরিজম হলো যেটা ফরেনার বেসড ট্যুরিজম, আর আরেকটা হলো ইনবাউন্ড ট্যুরিজম, যেটা হলো অভ্যন্তরীণ ট্যুরিস্ট যেখানে গ্যাদারিং করে বেশি। সো আমাদের কক্সবাজার কিন্তু অনেক দেখার কিছু আছে। আপনার এখানে আমাদের 3টা এস আছে, একটা হলো স্কাই, একটা হলো সি, আর একটা হলো স্যান। 3টার সমন্বয় রয়েছে এখানে, 3টা পি রয়েছে এখানে। আমাদের এখানে প্রোডাক্ট আছে, আমাদের এখানে প্রাইস লেভেল কম, এবং আমাদের পাবলিসিটিও আছে, পজিটিভ পাবলিসিটি। সো এবং আমাদের এখানে পাহাড় আছে, হিমচুরির দিকে প্রশস্ত রাস্তা আছে, আমাদের অনেক কিছু দেখার আছে। এবং আমাদের সমুদ্রের যে সৌন্দর্যতা, যে সানসেট, এটা কিন্তু অন্য জায়গায় অন্য বিদেশে আপনার কোথাও খুঁজে পাবেন না। এত লম্বা বিচ, এত সুন্দর। এখন যেটা আমাদের দুর্বলতা, সেটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। অন্য দেশের সাথে আমাদের দেশের পার্থক্য হচ্ছে ব্যবস্থাপনার পার্থক্য। অন্য দেশে সেটা হচ্ছে ফরেনারদের জন্য আলাদা এক্সক্লুসিভ জোন রয়েছে, ওইখানে ফরেনাররা বিব্রত হয় না ওদের জন্য। আমাদের এখানে ফরেনারদের জন্য কোনো এক্সক্লুসিভ জোন নাই। আমাদের ফরেনাররা আসলে আমাদের যে কালচারের ছেলেমেয়েরা বা ওরা তাকায় থাকে বা ওদেরকে ডিস্টার্ব করে। এবং আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গাটায় তো ট্যুরিজম রিলেট করে তুলতে পারে নাই। আমাদের ট্যুরিস্টদের মধ্যে পর্যটন সুলভ আচরণ গড়ে উঠতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো ফরেনারদেরকে, যেটা আপনি বললাম যে ফরেনারদের জন্য আলাদা আমাদের এক্সক্লুসিভ জোন আমরা তৈরি করতে পারি নাই এখনও। এক্সক্লুসিভ জোন তৈরি করে গেলে তারপরে তাদেরকে আমরা কিন্তু আকৃষ্ট করতে পারবো। এবং ব্যবস্থাপনার দিক থেকে খুবই আমরা দুর্বল। সেটা হলো এখানে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে অনেক দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলো হচ্ছে অসংখ্য কার্ড দেওয়া, এখানে নামে বেনামে অনেক যে কার্ড দেওয়া, সেই কারণে অনেকে আপনার এত্রযত্র দোকান বসিয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। এগুলোর দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট অথরিটির। তারপরে অত্রযত্র বালিয়াড়ি দখল করে ফেলা। কোনো বিচে আপনি দেখেছেন বিদেশে যে বালিয়াড়ি দখল করে ফেলতে? সেখানে বালিয়াড়ি দখল, অথচ অনেকে আসে হলো স্যান্ড ট্যুরিজমের জন্য, বালুতে ঘোরাঘুরি করার জন্য, বালু দেখার জন্য। অথচ আমাদের এখানে কি বালু দখল করে দোকান পাট নির্মাণ করা শুরু হয়ে গেছে। এগুলির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এখন এইগুলি অথরিটিকে বন্ধ করতে হবে। এবং আমাদের প্রচুর হকার্স, এই হকারদের যে কোনো ডিসিপ্লিন নাই। তারপরে এখানে রয়েছে থার্ড জেন্ডারদের জন্য কোনো ডিসিপ্লিনারি কোনো উদ্যোগ নাই। তারপরে যে মেসেজ বয়ের নামে ছোটো ছোটো ছেলে, তাদেরকে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে কোনো উদ্যোগ নাই। এই যে বিচের যে অব্যবস্থাপনা, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, অত্রযত্র দোকান, তারপরে আপনার হলো সুয়ারেজের পানি, এইগুলি হচ্ছে আমাদের সাথে বিদেশের পার্থক্য। নিরাপত্তা যেটা বললেন, নিরাপত্তা ব্যবস্থাপনা আই থিঙ্ক সো আমাদের ওয়ার্ল্ডের কোনো দেশ থেকে আমরা কম নহে। বিকজ আমাদের টুরিস্ট পুলিশ গত 6 মাসে আমরা কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটতে আমরা দেই নাই। ভাসমান অপরাধে আমরা 34 জনকে গ্রেপ্তার করে ফেলেছি, 21 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করতেছি। এবং 24 আওয়ার্স টুরিস্ট পুলিশ ওয়ার ডুইং ওয়ার্ক। আমাদের জেলা পুলিশ সহায়তা করতেছে, আমাদেরকে জেলা প্রশাসনের সহায়তা করতেছে, বিচ কর্মীরা সহায়তা করতেছে, লাইফগার্ড সহায়তা করতেছে, বিচ ম্যাজিস্ট্রেটের সহায়তা করতেছে। কিন্তু এত কিছুর মধ্যে যেটা লিঙ্কেজ, সেটা হচ্ছে যে ফরেনারদেরকে আকৃষ্ট করতে গেলে আমাদের ব্যবস্থাপনাকে আরও আকৃষ্টপূর্ণ করতে হবে। আর নিরাপত্তার দিক থেকে আমাদের কোনো দুর্বলতা এখানে আছে বলে আমরা মনে করি না। আবার অনেক সময় আছে অনেক দুষ্টরা, ছিনতাইকারীরা যেসব জায়গায় থাকে, ফরেনার অনেক সময় চিনে না, আমাদের পুলিশকে না জেনে সব জায়গায় চলে যায়, তখন অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বাট এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই শক্ত। ট্যুরিজম আগে না, পরিবেশ আগে, জীববৈচিত্র্য আগে। আমাদেরকেও ঠিকরকম যেরকম সেন্ট মার্টিনের পরিবেশকে আগে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক কক্সবাজারের সুগন্ধা, লাবণী এবং যে এই পয়েন্টগুলিতে পরিবেশ, জীববৈচিত্র্য এবং আমাদের যৌবন রক্ষা, কবিতা চত্বর রক্ষা এবং বালু রক্ষা, এইগুলিকে আমাদের একটা নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। এখানে দুষ্কৃতিকারী, দুষ্টচক্র, তারপরে দালাল চক্র, এখানে যে এই যে আপনার বীজকে অব্যবস্থাপনা করে রেখেছে, কিছু বললেই তারা আবার মানববন্ধন করে, এইগুলি থেকে আমাদের বের হইতে হবে।